তো হ্যালো গাইস, আপনারা কিন্তু পেটিএম অ্যাপের মধ্যে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। দেখুন, আপনারা হয়তো পেটিএম অ্যাপের মধ্যে এখানে এই সার্চ অপশানে গিয়ে আপনারা হয়তো বায়োমেট্রিক পেমেন্ট এখানে এনাবেল করে দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে আপনারা কোনোভাবে কিন্তু সেটি ডিসেবল করতে পারছেন না, এবং সেটি ডিসেবল করার জন্য কিন্তু কোনো অপশানও খুঁজে পাচ্ছেন না। তো আপনারা এই পেটিএম অ্যাপের মধ্যে সেই বায়োমেট্রিক পেমেন্টটিকে কিভাবে ডিসেবল করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে দেখুন, আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। দেখুন, এখানে এই প্রোফাইল অপশানে ক্লিক করে নিয়ে তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এবং তারপর এখানে ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিংস এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখবেন এখানে কিন্তু সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গুলো শো করবে। এখানে দেখুন নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট শো করবে। আপনারা সিম্পলি কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে নেবেন, তাহলেই হয়তো এখানে সেই ডিসেবল অপশানটি পেয়ে যেতে পারেন। কিন্তু আপনাদের যদি এখানে বায়োমেট্রিক পেমেন্টের সেই ডিসেবল অপশানই না শো করে, তাহলে সিম্পলি কিভাবে এটিকে ডিসেবল করবেন দেখুন। প্রথমে কি করবেন, এখানে কিন্তু এই পেটিএম অ্যাপ থেকে ব্যাক করে নেবেন, এবং তারপরে সিম্পলি কি করবেন, এই পেটিএম অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, এবং তারপরে এখানে অ্যাপ ইনফো এই অপশানে এখানে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন এখানে স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন, এবং তারপরে এখানে ক্লিয়ার ডাটা করে নিয়ে এখানে কিন্তু ডিলিট করে নেবেন। আপনাদের কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট এখানে রিমুভ হবে না, শুধুমাত্র আপনাদের কিন্তু মোবাইল নাম্বার দিয়ে একবার লগ ইন করে নিতে হবে। তো তার জন্য কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন, এবং পুনরায় এখানে পেটিএম অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং পেটিএম অ্যাপটিকে ওপেন করে নিলে এখানে দেখুন এন্টার মোবাইল নাম্বার বলছে, আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন, এবং তারপর এখানে চেক বক্সে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে প্রসিড সিকিউরলি এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তারপরে যেগুলো এখানে অ্যালো করতে বলবে আপনারা কিন্তু এখানে সমস্ত কিছু অ্যালো করে দেবেন, এবং তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, এখানে কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে। এবং তারপরে দেখুন আপনারা কি করবেন, এখানে পুনরায় এখানে অ্যালো করে দেবেন যা যা অ্যালো করতে বলবে, এবং তাহলেই দেখবেন আপনাদের কিন্তু এখানে লগ ইনটি কমপ্লিট হয়ে যাবে। সমস্ত কিছু এখানে অ্যালো করে দেবেন, এবং তাহলে দেখবেন সিম্পলি আপনাদের কিন্তু এখানে লগ ইনটি হয়ে যাবে। এবং আপনারা এখানে চেক করে নেবেন, দেখুন এই প্রোফাইল অপশানে ক্লিক করে নেওয়ার পরে দেখুন নিচের দিকে স্ক্রল করে নেবেন, এবং তারপরে এখানে দেখুন ইউপিআই এন্ড পেমেন্ট অপশানে যদি ক্লিক করে নেন, আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন, দেখবেন এখানে কিন্তু কোনো ব্যাংকই কিন্তু এখানে রিমুভ হবে না। এখানে দেখুন সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গুলোই কিন্তু রয়েছে। তবে আপনারা যে জন্য এটি করেছিলেন আপনাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পেমেন্টে কিন্তু ডিসেবল হয়ে গেছে। আপনাদের দেখিয়েও দিচ্ছি কিভাবে ডিসেবল হয়েছে। দেখুন, তার জন্য দেখুন এখানে সার্চ অপশানে ক্লিক করে নিয়ে আপনারা সিম্পলি কিন্তু এখানে সার্চ করে নেবেন পে বলে, এবং তাহলে দেখবেন এখানে কিন্তু সেই অপশানই পেয়ে যাবেন যে পে উইথ ফিঙ্গারপ্রিন্ট। আপনারা সিম্পলি কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন আমার দেখুন এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু এখানে এনাবেল করা ছিল, এখানে দেখুন অটোমেটিক্যালি কিন্তু ডিসেবল হয়ে গেছে। আমাকে পুনরায় দেখুন এখানে কিন্তু এনাবেল করার অপশানটি চলে এসেছে। অর্থাৎ এভাবেই আপনারা কিন্তু যে কোনো ব্যাংকের যে এখানে বায়োমেট্রিক পেমেন্ট এনাবেল ছিল তা কিন্তু খুব সহজেই কিন্তু ডিসেবল করে নিতে পারবেন। তবে এই পদ্ধতিতে তখনই করবেন আপনারা কিন্তু আগে গিয়ে চেক করে নেবেন সেটিংসে যে সেখানে ডিসেবল অপশানটি রয়েছে কিনা। যদি সেখানে ডিসেবল অপশানটি না পেয়ে থাকেন তবেই কিন্তু কেবলমাত্র এই পদ্ধতি ফলো করে আপনারা কিন্তু এভাবে কিন্তু ডিসেবলটি করে নেবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।